ওই বলো কিছু বিবরণ করি প্রভু গনিবেদন বলো কিছু বিবরণ ও কি প্রভু হে বলো কথা শুনিবার বাসনা এমন কি জানতে চাইছো বলো? বেশ প্রভু বলো বাবা। তবে শোনো না প্রভু, ওই জনম মৃত্যুর ঘটনা শুনিবার বড়ই বাসনা জন্ম মৃত্যুর ঘটনা শুনিবার বড়ই বাসনা প্রভু হে বলো কথা মোর শুনি বাসনা জন্ম মৃত্যুর ঘটনা তোমরা শোনে নেবে মামা। নারদ বলছি আমিও শুনবো মামা। আচ্ছা বাবা বলে দাও মামা। এই তো গোপন তত্ত্বের কথা অনুরুদ্ধ এই কি বলছো প্রভু? হ্যাঁ, হ্যাঁ। এই কথা যদি গোপন করে রাখো কেমনে জন্ম নেবে মর্তদমে? তবে শোনো না প্রভু, ওই জনম মৃত্যুর ঘটনা গোপন করিলে মানিব না জন্ম মৃত্যুর ঘটনা গোপন করিলে মানিব না প্রভু হে বলো কথা মোর শুনিবার বাসনা জন্ম মৃত্যুর ঘটনা গোপন করলে মানবে না। হ্যাঁ প্রভু তাহলে শোনো বাবা। আরে এতই কেন বাবা হাও পাগল জন্ম মৃত্যুর আসে গন্ডগোল এতই কেন বাবা হাও পাগল জন্ম মৃত্যুর আসে গন্ডগোল ইয়ারে হে বাপ আছে গন্ডগোল সংসারের মাঝারাই এতই কেন বাবা হও পাগল জন্ম মৃত্যুর আছে গন্ডগোল সংসারের মাঝারে বাপ এ কি বলছো প্রভু? হ্যাঁ তবে আমি যে মর্তধামের আরেকটি বিবরণ জানতে চাই। বলো বাবা। তবে শোনো না প্রভু, বলো। বলে কেন বা মরে জীব কেন বা জন্মে কি জন্ম হয় কৃপা পূর্ণে। কেন বা মরে জীব কেনই বা জন্মে কি জন্ম হয় কৃপা পূর্ণে। ও কি প্রভু হে বলো কথা শুনিবার বাসনা বলো প্রভু। কেন বা মরে যাবি কেন বা জন্মে কি জন্ম হয় কি পাপ পুণ্যে হ্যাঁ গো প্রভু। আরে কর্ম ফলে ব্যবসান বোঝার জন্ম মৃত্যু হয় বরাবর কর্ম ফলে
কর্ম ফলে জন্ম যার, জন্ম মৃত্যু হয় বারে বার, জন্ম মৃত্যু হয় সংসারের মাঝে রে বাপ। প্রভু বল আমি যে মর্তধামের আরো কিছু বিবরণ জানতে চাই। এমন কি জানতে চাইছো? জানো প্রভু, বলো। বলি 84 লক্ষ জনের ঘটনা শুনবার পরই মোর বাসনা। 84 লক্ষ জনের ঘটনা শুনবার পরই মোর বাসনা। এই শুনি কি প্রভু হে বলো কথা মোর শুনি আর বাসনা। প্রভু 84 লক্ষ জনের ঘটনা আচ্ছা শনিবার বড়ই বাসনা। আচ্ছা ও কি প্রভু হে বলো কথা শনিবার বাসনা। 84 লক্ষ জনের ঘটনা শনিবার বাসনা। হ্যাঁ প্রভু। তাহলে শোনো বাবা, আমি তোমাদের 4 জনের কথা বলছি, বলো প্রভু। তোমরা কিন্তু হিসেব করে নেবে। অবশ্যই হিসেব করবো। বলি সে তো জোহর অদ্ভুত অন্ডাজয়ের পিণ্ডজ। সে তো জোহর অদ্ভুত অন্ডাজয়ের পিণ্ডজ। কি রে হে বাপ এই হলো তুজি চারিল। সাতজ্জর অদ্ভজ্জ অন্নজ্জর পিণ্ডজ্জ, এই হল বাবা জনি 4 লক্ষ। কিন্তু প্রভু বলো শুধুমাত্র 4 জনের কথা বললে, হ্যাঁ। 4 জনের লক্ষের কথা, এখন যে 80 লক্ষ জনের কথা বাকি রয়েছে, বলো প্রভু। সেগুলোও জেনে নেবে বাবা। অবশ্যই জানতে হবে। ঠিক আছে তাহলে শোনো, তোমরা কিন্তু হিসেব করে নেবে। বেশ। এবার 32 লক্ষ ফল ফলাদি সদস্য বৃক্ষয়াদি। 32 লক্ষ ফল ফলাদি সদস্য বৃক্ষয়াদি। হলো কি হরে বাপ 82 লক্ষ জলের জলাচর। লক্ষ ফল ফলাদি ধান্য শস্য বৃক্ষ আদি 22 লক্ষ জলের জলাচার বা। বেশ প্রভু, তবে যে আরো অনেক বিবরণ বাকি রয়েছে, এক এক করে সব বিবরণ আমি জানতে চাই। সেটাও জেনে নেবে বাবা। হ্যাঁ প্রভু। এবার 16 লক্ষ পশু জাতি কুকুর বিড়াল খাওয়া হস্তি। 16 লক্ষ পশু জাতি কুকুর বিড়াল খাওয়া হস্তি। ইহারে বাপ 9 লক্ষ জঙ্গলের বানর। পশু জাতি কুকুর বিড়াল ঘরে হস্তি, 9 লক্ষ জঙ্গলের বানর। প্রভু বলো আর যে অনেক বিবরণ বাকি রয়েছে, সেটাও জেনে নেবে। হ্যাঁ প্রভু। এবার 4 লক্ষ মানব জনম, মানব জনম দুর্লভ জনম। 4 লক্ষ মানব জনম, মানব জনম দুর্লভ জনম। ইয়ারে বাপ আসা যাওয়া হয় বারে বার। 4 লক্ষ মানব জনম, মানব জনম বড় দুর্লভ জনম, আর আসা যাওয়া হয় বারে বার। প্রভু বলো বেশ, আমি হিসেব করে নিয়েছি আচ্ছা 84 লক্ষ জনের কথা, কিন্তু বলো এই যে আমার উষা দেবী নারী, তাই তো তোমাকে সে যে মর্তধামে জন্ম নেবে, হ্যাঁ। তুমি তাকে নারীর কিছু বিবরণ বলে দাও না প্রভু। এমন কি জানতে চাইছো মা উষা? নারী জাতি কয় প্রকার, মরিলে যে গুণ বাদান।
বেরোলে যায় কোন বাদার, সেটা জেনে নিতে চাইছিস মা? হ্যাঁ প্রভু। তাহলে শোন, ওই নারী পুরুষ চার জাতি, শোনো মাগো বিদ্যাধরী। নারী পুরুষ চার জাতি, শোনো মাগো বিদ্যাধরী। মহাগা শোনো শোনো নারীর বিবরণ। নারী পুরুষ চার জাতি, শোনো মাগো বিদ্যাধরী। শোনো শোনো নারীর বিবরণ। ও প্রভু, বলো। সে যে উষাদীপী নারী, তাই তো বলছি পুরুষের কথা ছেড়ে দিয়ে তাকে নারীর বিবরণ বলো। বলে না প্রভু, ওই চার জাতির নারীর নাম কি? চার জাতির নারীর নাম কি সেটাও জেনে নেবে? অবশ্যই জেনে নেবে। এ তো গোপন তত্ত্বের কথা অনুরুদ্ধ উষা। ঠিক আছে, তাহলে বলছি শোনো। বলি চিন্তিনি মা পদ্মনি, হস্তনি মা শঙ্খনে। চিন্তিনি মা পদ্মনি, হস্তনি মা শঙ্খনে। এই হলো তোর লক্ষ্য জয়। চিন্তিনি মা পদ্মনি, হস্তনি মা শঙ্খনি, এই হলো আমার চার জাতি নারী। প্রভু, হস্তিনী নারী কি ব্যবহার প্রভু? আচ্ছা, এই সমাজের বুকে হস্তনি নারীর কি ব্যবহার থাকবে হ্যাঁ প্রভু। সেটা জানতে চাইছি। তাহলে শোন, বলে হস্তনি মা হাসি হাসে, পর পুরুষের নজর করে। হস্তনি মা হাসি হাসে, পর পুরুষের নজর করে। কি মহাগা কলের স্বামী করে বিপদে। হস্তনি মা হাসি হাসে, পর পুরুষের নজর করে, আর কলের স্বামী পরে বিপদে। প্রভু, শঙ্করী নারী কি বিবরণ প্রভু? শঙ্খনী নারী কি ব্যবহার থাকবে সেটা জানতে চাইছিস? হ্যাঁ প্রভু। তাহলে শোনবা, ওই শঙ্খনী মা রান্না করে, স্বামীর আগে খাওয়া করে। শঙ্খনী মা রান্না করে, স্বামীর আগে খাওয়া করে। কি মহাগা কলের ছেলেকে মারা তো দেখা। শঙ্খনী মা রান্না করে, স্বামীর আগে খাওয়া করে, আর কলের ছেলেকে মারে পোদাঘাত। প্রভু, বলো মা। চিন্তিনী নারী কি ব্যবহার? চিন্তিনি নারী কি ব্যবহার থাকবে এটাই? হ্যাঁ প্রভু। তাহলে শোন, বলে চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পদে ভক্তি করে। চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পদে ভক্তি করে। কি মহাগা গৃহলক্ষ্মী করে তার ঘরে। চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পদে ভক্তি করে, আর গৃহলক্ষ্মী বারে তার ঘরে। প্রভু, বল। পৈতৃ নারী কি ব্যবহার? এক এক করে সব জেনে নেবে মা। হ্যাঁ প্রভু। তাহলে শোনো মা, বলে পদ্মনি মা বংশাগর, পরের দুঃখ হয় কাতর। পদ্মনি মা বংশাগর, পরের দুঃখ হয় কাতর। কি মহাগা নিজের অন্ন করে ভিক্ষে দান। পদ্মনিমা পদ্মগন্ধে মন সাগর, পরের দুঃখে হয় কাতর, আর নিজের অন্ন করে ভিক্ষে দান। প্রভু। হলো তো মা? হ্যাঁ প্রভু। অলিরুদ্দোষা, বলো প্রভু। এক এক করে মর্তের বিবরণীর কথা তোমার জানা হলো। আজ যখন- দেবরাজ, দেবী,
আমার হাতে আর সময় নেই, তাড়াতাড়ি অনুরুদ্ধ সেকে আমার হাতে তুলে দাও। আমি যাবো এই মর্ত দেখতে। ওগো মনসা, আজ আমি সততায় আবদ্ধ হয়েছি বলে আজ আমি অভিশ্রাপ দিয়ে অলিনুদ্দশাকে হারিয়ে ফেলেছি। বেশ, আমি তাই করতেছি অলিনুদ্দশা। ওগো দেবী, দেবরাজ, আজ নৃত্য করে দেবতার সামনে আজ চলে যাবে মর্ত্যের বুকে। কতদিন পরে আবার ফিরিয়ে দিবি তুমি এই স্বর্গ ধামে। দেবরাজ, আমি অনুরুদ্ধ সেকে নিয়ে যাচ্ছি ষোড়শ বছরের জন্য। যেদিন ষোড়শ বছরে গত হবে সেদিন আমার নিজ হংস রথে পৌঁছে দেব এই ইন্দ্রালয়ে। অলিনুদ্দশা, প্রভু, ষোড়শ বৎসরের জন্য তোমাদের মর্ত্যের বুকে যেতে হবে। যেদিন তোমার ষোড়শ বৎসর গত হয়ে যাবে, হংসরত করি ওই দেবী পাঠিয়ে দিবে আমার স্বর্গ ধামে। ওগো প্রভু, কিন্তু প্রভু এ কি বিচার করলে প্রভু? একদিন আমি মর্তধামে ছিলাম চণ্ডীদাস, আমার উৎসাহ ছিল রজকিনী, কিন্তু একদিন তো তুমি আমাদের দুঃখ কষ্ট দেখে এই স্বর্গধামে নিয়ে এসেছিলে, তবে আজকে আবার পুনরায় ফিরে যেতে হচ্ছে মর্তধামে। বলো না প্রভু, অলিনুদ্দশা, আমাদের সাজানো জীবন এভাবে এভাবে এলোমেলো হয়ে যাবে প্রভু? অলিনুদ্দশা, আমি যখন ইন্দ্ররাজ তোমাকে অভিশ্রাপ করেছি, তোমাদেরকে পাপ মোচন করার জন্য মর্ত্যের বুকে জন্মগ্রহণ করতেই হবে। মর্ত্যের বুকে জন্মগ্রহণ করতেই হবে। প্রভু, এসো এসো মনসা। তাদেরকে আমার হস্তে তুলে দাও। প্রভু, প্রভু এ কি বলছো প্রভু? আজ আজ আমাদের চলে যেতে হবে মর্তধামে। কে কে থাকবে বলো না প্রভু? তোমার ইন্দ্র সভাতে কে থাকবে? কে তোমাদের নৃত্য নাচ দেখাবে বলো না প্রভু? অলিনুদ্দশা, তুমি চলে গেলে এই স্বর্গে ধামের তুমি চিন্তা করো না। অলিনুদ্দশা, তুমি মর্ত্যের বুকে তোমাকে জন্মগ্রহণ করতেই হবে। বেশ বেশ প্রভু, বেশ। আমাদের এইভাবে সাজানো জীবন এলোমেলো হয়ে যাবে কোনোদিন আমি ভাবতে পারিনি উষা। আজ আমাদের দুজনকে যেতে হবে মর্তধামে, তাই তো যাওয়ার সময় আমি যে কিছু বলতে চাই। এমন কি কথা বলবে অলিনুদ্দশা? হ্যাঁ প্রভু, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও প্রভু, আশীর্বাদ করো। মর্তধামে যেন আমরা আবার যেন দুজন মিলে এইভাবেই থাকতে পারি প্রভু। প্রভু, সাজানো জীবন ফিরে পাবো কি কখন? সাজানো জীবন ফিরে পাবো কি কখন? তোমার প্রেমে এসে করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি প্রভু, তোমাকে ভুলে যাব ভেবে। অলি, কি বলছো? সাজানো জীবন ফিরে পাবো কি
করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি প্রভু তোমাকে ভুলে যাব এসো অনুরোধ আমাদের আবার বর্তমানে যেতে হবে ঈশ্বর তুমি যাহা দিয়েছো তারও বেশি দিয়েছো প্রেমের নামে শখের খেলা আমার সনে খেলে তুমি যাহা দিয়েছো তারও বেশি দিয়েছো প্রেমের নামে শখের খেলা আমার সনে খেলে হারাইলাম দিশা বোঝাই বাংলায় ভাষা হারাইলাম দিশা কত নিশি একা জেগে কেঁদেছি তোমাকে ভুলে যাব ভেবেছি প্রভু গো তোমাকে ভুলে যাব ভেবেছি প্রভু ওগো প্রভু তোমরা কেমন করে ভুল করেছো বাবা? এই ভুলের জন্য তোমাদের আবার মধ্যের বুকে যেতে হচ্ছে। সরলতার সুযোগ নিয়ে করলে তোমরা যে ক্ষতি কি বলছো গান হয়ে দাঁড়াইল বন্ধু তোমার প্রীতি সরলতার সুযোগ নিয়ে করলে তোমরা যে ক্ষতি ডাল হয়ে দাঁড়াইল বন্ধু তোমার শান্তি নাই পরা মনে আমার দিন গেল দুঃখে শান্তি নাই পরা মনে আমার দিন গেল দুঃখে কত নিশি একা কেঁদে চলেছি কে ভুলে যাবে ভেবেছি প্রভু আর কাঁদিস রে, কাঁদিস রে। এসো অনুরোধ
আর ফিরে তিলে তিলে প্রেম জ্বালা ভরে গেছে অন্তরে হরি দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে তিলে তিলে প্রেম দাগা ভরে গেছে অন্তরে কি বলছো প্রভু গো তোমাদের নামে বেঁচে আছি কোনো মতে প্রভু গো তোমাদের নামে বেঁচে আছি কোনো মতে শান্তি নাই মোরা মনে জেনেছি তোমাদের ভুলে যাব ভেবেছি হরি প্রভু গো, বিদায় দাও। মহেশ্বর চলে গেল এই স্বর্গধাম আমার নীরব হয়ে পড়ে গেল শ্মশান হয়ে গেল ইন্দ্র শোভা কে নৃত্য করবে এই দেবতার সামনে নেই কেউ নেই সত্যি বলেছো দেবরাজ ইন্দ্র কেঁদে আর লাভ নেই অভিশাপকে তুমি বড় ভুল করেছ চলো চলো আমার কৈলাসে দেবশ্রী নারদ আমাদের আনন্দ দেবে তাই হবে এসো দেব। দোষা বলো দেবী এই তো আমরা চলে এসেছি কিন্তু তোমাদেরকে আমি এভাবে নিয়ে যেতে পারবো না কি এভাবে নিয়ে যাবে না না তবে অনুরোধ কিভাবে নিয়ে যাবে দেবী ওই যে দেখতে পাচ্ছ সূর্য নদীর তীরে দাও দাও করে অগ্নিকণ্ড চিতা জ্বলছে সেই চিতার মধ্যে তোমাদেরকে প্রাণ বিসর্জন করতে হবে দেবী সেই প্রাণ আত্মা বায়ু সব আমি নিয়ে যাবো মর্তধামে জন্ম দিতে এ কি বলছো দেবী এত রূপ জবর সুন্দর দেহ আমরা ওই চিতার আগুনে বিসর্জন দেব হ্যাঁ বেশ তবে কথা দাও দেবী ওই মর্তধামে গিয়ে আমি আবার উষাকে দেখতে পাবো তো অনুরোধ উষা তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি একমাত্র আমার পুজো প্রচার করার জন্য অবশ্যই মিলন হবে মর্তধামে তোমাদের বেশ দেবী অনুরোধ উষা উষা। আর দেরি নয় শিগগিরই তোমরা তোমাদের প্রাণ অগ্নিকাণ্ডে বিসর্জন করো বেশ তাই হবে চলো উষা চলো যাও উষা দুজন মিলে অগ্নি চিতায় ঝাঁপ দেবো তুমি আমার জন্য আস্তে তুমি আমার জন্য কাঁদবে না আর আমি তোমার জন্য কাঁদবো না চলো এসে চলো দুজন মিলে প্রাণ বিসর্জন করবো ওই অগ্নি চিতায় চলো উষা চলো উষা এই তো আমি অনুরোধ উষার জীব আত্মা পেয়েছি না না আর দেরি করবে না এই জীব আত্মা শিগগিরই আমি জন্ম দেবই মর্তধামে